আগে এইবার দূর থেকে সাফিনার দেখা মাত্র এইবার বাঘ দৌড়ায় আসতেছে। সাফিনা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখারে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দার কয় বাঘ রে বাঘ, এমন ভাবে আইতেছোস তুই বুঝি আমারে খাবি? ও বাঘ, জানোস নি আমি কে? আমি হইলাম রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী। ও বাঘ রে, আমারে খাস না, আমারে খাস না। কিন্তু সাহাবী তাকায় দেখে বাঘটা দূরে থেকে আসতেইছে সাহাবীর দিকে। আরে এত জোরে বাঘ দৌড় মারছে রে ভাই, নবীর সাহাবীর কাছে এইবার আয়েশা হাজির হয়ে গেছে। এইবার আল্লাহর নবীর সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফালায়া কান্দার কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহ গো মালিক, আজকে আমি জেলখানার থেকে মুক্তি পাইলাম। আল্লাহ গো, একটা বিপদ দিকে তুমি আল্লাহ বাঁচাইছো, আবার আর একটা বিপদে তুমি আল্লাহ আমারে ফালাইছো। আল্লাহর নবীর সাহাবী যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। সাফিনা রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর রাত্রিতে বিবির সাথে পরামর্শ করে, বিবি রহমাতাল লিল আলামিন নবীকে সবাই দাওয়াত দিচ্ছে, আমরা কেন বাকি থাকব? হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলে, স্বামী গো, রহমতের নবীর দাওয়াত দিতে চান, আমার ঘরে কি আছে? স্বামী বলে, বিবি রে, মনে চায় প্রাণে চায় আমার রহমতের নবী যদি আমার বাড়ি আইতো রে, আমার ঘরে যদিও খাউন নাই, আমার নবীকে খুশি করতে গিয়ে আমি সাফিনা আমার কলিজাটা যদি কাইটটা দিতে হয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য আমি সাফিনা কলিজাটা কাইটটাও নবীরে দিতে পারি। সাফিনার স্ত্রী কই, স্বামী গো, রহমাতাল লিল আলামিন নবীরে আপনার মন চাই একবার খাওয়াইতে, আমার নবীরে যদি দাওয়াত দিতে হয় গো স্বামী, ও স্বামী গো, আমার ঘরের ভিতর অন্য কোনো খাবার থাকবে না থাক, আমার ঘরের ভিতর কিছু সওয়াব আছে, আমার ঘরের ভিতর কিছু জব আছে, এই সবগুলো আমি নিজের হাতে পিষাইয়া গো আমি রুটি বানাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াইতে চাই। সাফিনার স্ত্রী বলে, স্বামী গো, শুধু রুটি দেব না, আমার নবী যদি আমার বাড়িতে আসে গো, আমি সাফিনা খুশি, আপনার স্ত্রী আমি খুশি হইয়া, ও মায়ার নবী গো, আমার ঘরের ভিতর আমার পোষা আমি নিজে পালি, আমার পালিত একটা ছাগল আছে, যেই ছাগলটার বয়স 4 বছর 4 মাস পার হয়ে গেছে, 5 মাসে পরিণত হয়ে গেছে। আমার নবী যদি আমার বাড়ি দাওয়াত গ্রহণ করে গো স্বামী, আমার 5 মাসের যেই ছাগলটা আছে, ছাগলের বাচ্চাটা সব কইরা ভুনা ভুনা করব, আর যেই সবগুলো আছে পিষাইয়া রুটি বানাইয়া আমার দিনের নবী মায়ার নবীরে আমি দাওয়াত দিয়া গো আমি মনের মতো খাওয়াইতে চাই। সাফিনা রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রে স্ত্রীরা কয়, বিবি রে, এখনো কেন ঘুমাও না, কারণটা কি? বিবি কয়, স্বামী গো,
আমার চোখে ঘুম নাই, কারণ হইল দামি মেহমান। যেই মেহমানের মতো এই পৃথিবীতে আর কোনো মেহমান হতে পারে না, যার কারণে আল্লাহ তামাম জাহান বানাইছে স্বামী গো। যার কারণে আপনি সৃষ্টি, আমিও সৃষ্টি, সেই রহমতের নবী আমার বাড়িতে আইও। কোন জায়গায় আমার নবীরে বসতে দেব, আমার নবীরে কোথায় খাইতে দেব, আমার নবীরে কেমনে খাওয়াবো, আমার নবীরে কেমনে পাকায়া খাওয়াবো, আমার নবীরে কেমনে আমি আদর করব। সাবিনার স্ত্রী কই স্বামী গো, রহমাতাল লিল আলামিন নবীরে আমি মনের মতো কইরা খাওয়াবো। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, সাফিনা রাদিয়াল্লাহু আনহু রে ওই রাত্রিতে কাফেররা বন্দি কইরা পালাইছে। আরে এমন ভাবে বন্দি করেছে সাফিনা রাদিয়াল্লাহু আনহুকে বন্দি করিয়া, আরে পিঞ্জিরার ভিতরে আটকায়া পালাইছে, লোহার পিঞ্জিরায় বন্দি হয়ে গেছে গো। সাফিনা রাদিয়াল্লাহু আনহু এইবার রাত্রিতে পিঞ্জিরের ভিতরে, লোহার খাঁচার ভিতরে বন্দি হইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আরে আশেপাশের ইহুদিরা সাফিনাকে তাকায়া তাকায়া বলে, ও সাফিনা, আমরা বললাম মুহাম্মাদের কালিমা ছাইরা দাও, যদি বাঁচতে চাও কালেমাটা ছাইরা দাও, তুমি যা চাইবা তাই দেব, তোমাকে এই জেলখানার থেকে আমরা মুক্তি করব। এইবার সাফিনা কান্দে আর কয়, জগৎবাসীরা রে, এই কালেমার ভিতরে এত মজা, এই কালেমার ভিতরে এত মজা আছে গো, আমি জীবন দিতে পারি, কালেমা ছাড়তে পারবো না। এইবার কাফেরেরা কয়, সাফিনা রে, ও সাফিনা, তোমারে যেই লোহার পিঞ্জিরের ভিতরে বন্দি করে পালাইছি, এই পিঞ্জিরার থেকে তোমারে কেহই বের করতে পারবে না, বড় বড় তালা মাইরা দিছে গো। নবীর এই পাগল সাহাবীটা একা একা পিঞ্জিরের ভিতর বন্দি হয়ে কান্দার কমায়, তোমরা আমার সেই পিঞ্জিরার ভিতরে বন্দি করছো গো, আমার মালিক যদি চায় আমার এই পিঞ্জিরার ভিতর থেকেও আমারে বাঁচাইতে পারবে। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াচিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াচিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, আরে সাফিনা রাদিয়াল্লাহু আনহু রে যেই খাঁচায় বন্দি করেছে রে,
আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। সাফিনার ভিতরে একটা পাখি আছে, যেই পাখিটা খাঁচার ভিতরে বন্দি। ওই পাখিটা যেই দিন উড়াল দিব ওই দিন আর কথা বলতে পারবে না। আমার তোমার ভিতরে একটা পাখি আমার আল্লাহ সেট কইরা দিছে। ওই পাখি ভিতরে আছে গো, এই রূহ নামক পাখিটা থাকার কারণে আমি সালাউদ্দিন কথা বলতে পারি, আপনারা কথা বলতে পারেন। এই পাখিটা যেই দিন উড়াল দিব রে, এই শূন্য খাঁচারে কোনো মূল্য থাকবে না। সাফিনা রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, জগৎবাসীরা রে, আমারে যেই খাঁচাই বন্দি করছো, আমি জীবন দিতে পারবো তবু ঈমান দিতে পারবো না। নবীর সাহাবীদের ঈমান কি তাজা, তার কেমন ছিল। সাফিনা রাদিয়াল্লাহু আনহুকে এত প্রস্তাব দেওয়ার পরে কোন প্রস্তাব রাজি হলেন না। বন্ধুরা রে আমার, তারা জীবন দিতে পারে ঈমান দিতে পারে না। এটাই হলো নবীর খাঁটি প্রেমিক। এইবার সাফিনা রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে সব বেঈমানেরা সাফিনার কাছ থেকে তালা মাইরা বিদায় করে বিদায় হইতেছে। সবাই যার যার মতো ঘরে চইলা যায়। একজন আর একজনের কানে কানে কয়, সাফিনারে আজকে রাতে যদি পোহায়া যায়, রাত শেষ হওয়া মাত্র সকাল বেলায় সাফিনার গলায় ছুরি চালানো হইব। আর একজন বলে সাফিনার গলায় ফাঁসির রশি লাগায়া দিব রে। সাফিনার মৃত্যু সকাল বেলা কনফার্ম হয়ে গেছে, কোন রকমের বাঁচার উপায় নাই। সাফিনারে যদি বাঁচতে হয় এখনো সময় আছে রে, তাড়াতাড়ি রাজি হইয়া যাও, তা না হইলে সকাল বেলায় তোমারে কিন্তু রশি লাগাইয়া ফাঁসি দেয়া তোমারে হত্যা করা হইব, তা না হইলে তোমার গলায় ছুরি চালাইয়া হত্যা করা হইব। এইবার নবীর সাহাবী বলে, ও জগৎবাসীরা, আমারে যেই খাঁচার ভিতর বন্দি করছো গো, আমি খাঁচার ভিতর বন্দি হইয়া রইলাম। আমার মালিক যদি বাঁচায় আমি খাঁচার ভিতর বাঁচতে পারবো, আমার মালিক যদি না বাঁচাই গো আমি কোথাও বাঁচতে পারবো না। কারণ আমার আল্লাহ যদি ধরে, আমার আল্লাহ শক্ত কইরাই ধরবে। আমার আল্লাহ বলছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ ধরা শক্ত, আমার আল্লাহ যখন ধরে শক্ত করে ধরবে। বন্ধুরা রে আমার, নবীর সাহাবী দেখে সব বেঈমানেরা যার যার ঘরে চইলা যায়। আর নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু একা একা আরে লোহার পিঞ্জিরার ভিতরে বন্দী হয়ে গেছে। আরে একা একা লোহার পিঞ্জিরার ভিতরে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর প্রেমে পাগল হইয়া আমি সাফিনা আজকে লোহার পিঞ্জিরায় বন্দী হয়ে গেলাম। সাফিনা গভীর রাত্রে তালার দিকে লক্ষ্য কইরা কান্দে আর কয়, তালা রে, ও তালা খুলে যাও আমার নবীর খাতিরে।
ও তালা খুলে যাও আমার নবীর খাতিরে রে, তুই আমারে চিনছস নি? আমি রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী। ও তালা আমার নবীর খাতিরে তুমি খুলে যাও। তালা রে তুই কারো সৃষ্টি হইছিস জানিস নি? তুমিও কিন্তু আমার নবীর খাতিরে সৃষ্টি হয়েছ। আমার নবীর ওসিলায় আল্লাহ তোমারে বানাইছে। ও তালা রে এই আসমানটাই আমার আল্লাহ বানাইছে নবীর খাতিরে, জমিনটা বানাইছে আমার আল্লাহ নবীর খাতিরে, আমারে বানাইছে আল্লাহ নবীর খাতিরে। যেই নবীর জন্য আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, ওই নবীর সাহাবী আমি। ও তালা তাড়াতাড়ি খুলে যাও, আর যদি না খোলো গো আমার নবীর কাছে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের কইরা বলাবো। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, প্রেম তো মরে না। এইবার নবীর সাহাবী গভীর রাত্রে তালারে যখন বলছে আমার নবীর খাতিরে খুলে যাও আমার আল্লাহর হুকুমে, এই কথা বলতে দেরি রে ভাই, তালা খুলতে দেরি না। টাস করে তালা যখন খুইলা গেছে আমার নবীর এই পাগল সাহাবী এইবার লোহার পিঞ্জির থেকে বের হয়েছে রে ভাই। লোহার পিঞ্জির থেকে বের হইয়া এইবার রওনা দিছে। যাইতে 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 জঙ্গলের পাশ দিয়ে যেই রাত্রিতে রওনা দিছে রে ভাই, তাকা দেখে ওই জঙ্গলের ভিতর থেকে বিশাল বড় একটা পাহাড়ের পাশ থেকে একটা বিশাল বড় বাঘ আইতেছে। এত বড় একটা বাঘ, যেই বাঘরে দেখে নবীর সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, বাঘ তুই আমার কাছে আসিস না, তুই আমার কাছে আসিস না, কারণ আমি নবীর সাহাবী। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাঘ এইবার দূর থেকে সাফিনার দেখা মাত্র এইবার বাঘ দৌড়ায় আসতেছে। সাফিনা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখা রে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দার কয়, বাঘ রে বাঘ এমন ভাবে আইতেছোস তুই বুঝি আমারে খাবি? ও বাঘ জানোস নি আমি কে? আমি হইলাম রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী। ও বাঘ রে আমারে খাস না, আমারে খাস না। কিন্তু সাহাবী তাকায় দেখে বাঘটা দূরে থেকে আসতেইছে আসতেইছে সাহাবীর দিকে। আরে এত জোরে বাঘ দৌড় মারছে রে ভাই, নবীর সাহাবীর কাছে এইবার আয়েশা হাজির হয়ে গেছে। এইবার আল্লাহর নবীর সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফালায়া কান্দার কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহ গো মালিক, আজকে আমি জেলখানার থেকে মুক্তি পাইলাম,
আল্লাহ গো, একটা বিপদ দিকে তুমি আল্লাহ বাঁচাইছো, আবার আর একটা বিপদে তুমি আল্লাহ আমারে ফালাইছো। ইমানদার জন্য বিপদ আসবে। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে যারা আমার রাস্তায় জীবন দিবে তারা মরবে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি, তাদেরকে রিজিক দেই। আর যারা দেখবেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে, যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবে। মিনাস সামারাতি, আল্লাহ তাদের ফসলের ক্ষতি করবে, জানের ক্ষতি করবে, মালের ক্ষতি করে আল্লাহ তাআলা কি করবে? পরীক্ষা করবে। এইবার পরীক্ষা শুরু হয়ে গেছে। সাফিনা রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন বিশাল বড় ভাগ আসছে, বন্ধুরা রে আমার, এই বাঘটা যখন নবীর সাহাবীর সামনে দাঁড়ায়া গেছে রে ভাই, বাঘের দিকে তাকাইয়া নবীর সাহাবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় বাঘ রে বাঘ, আমার সামনে আইছস, তোর তুই কি ক্ষুধা লাগছে, আমারে তুই খাবি? ও বাঘ, আমারে খাস না এই মুহূর্তে, জানোস নি আমি কে? আমি হইলাম রহমাতাল লিল আলামিন, নবীর সাহাবী। ও বাঘ রে, আমার সামনে যেই কাজ পইরা রইছে জানোস নি, আমার নবীর সাহাবী হইয়া, আমি নবীর সাহাবী হইয়া যেই দায়িত্ব পাইছি, যেই দায়িত্ব পালন করার জন্য বের হইয়া গেছি, এই মুহূর্তে তুই যদি আমারে খাস, আমি বইলা দিলাম তোর বিরুদ্ধে আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে আমি বিচার দেব গো। আর আমি যদি বিচার দেই তখন তোমার কি উপায় হবে জানছো নি? ও বাঘ, যেই নবীর খাতিরে আল্লাহ তোরে বানাইছে, যেই নবীর উসিলায় আমার আল্লাহ আসমান সাজাইছে, জমিন বানাইছে, তোমারে বানাইছে, আমারে বানাইছে, ওই নবীর ব্যাপারেই তো আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে আমার নবী হলো রহমতের নবী। নবী আমাদের জন্য রহমত, বাঘের জন্য রহমত, তরুলতার জন্য রহমত, মাছের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, জান্নাতের জন্য রহমত, জাহান্নামের জন্য আমার নবী রহমত। আমার নবীকে আল্লাহ বলছিল বন্ধু আমি তোমাকে ভালোবাসি। বন্ধু হিসেবে যারা স্বীকার করছে, সেই বন্ধু যখন বিদায় হয় ওফাতের সময়, ওই মুহূর্তে জিবরাইল আমিনকে আল্লাহ বললেন যাও আমার বন্ধুরে বলে দাও আমার বন্ধুর দেহ মুবারকটা আমি ওই জমিনের মধ্যে রাখবো না, কারণ হইল আমার বন্ধুরে ওই জমিনের ভিতর মানুষ অনেক কষ্ট দিছে। আমার নবীকে কিন্তু এই জমিনে অনেক কষ্ট দিছে। তায়েফের বাজারে পাগল বলিল রাসূল, তায়েফের বাজারে কতই না মারে রাসূল, তবু উম্মত তুমি বলো নাই ইসলামের বাণী, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ইসলামের পতাকা, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায়। বলেরি হরিণে বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল, আমরা
উম্মত হইয়াছি নিলাম না পচা দড়ি সিঁড়িয়া কুয়ায় পড়িল বালতি কি দোষ হইল তোমার বুঝিলাম না আমার নবী রহমতের নবী রে ভাই হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু কয় বাঘ রে আজকে এই জঙ্গলের ভিতরে আমার কেহই নাই তুই যা কর জানোস নি আমার মালিকের সব দেখে আমার আল্লাহ সব জানে রে ও ভাগ আমি বইলা দিলাম এই মুহূর্তে আমি আসমান সাক্ষী রাখলাম জমিন সাক্ষী রাখলাম এই মুহূর্তে আমার আল্লাহর সাক্ষী রাখা এই মুহূর্তে তোর নামে কিন্তু আমি বিচার দিয়ে দেব আমার যদি খাস আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে আমি তোর নামে মামলা দিয়ে দেব ওই মামলার ফাইল জমা হবে আল্লাহর কাছে ও ভাগ জানসনি আমার আল্লাহ ওই নবীর প্রেমে পাগল হইয়া এই আসমান সাজাইছে আর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে হায় হায় প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে আল্লাহ বানাইছে আসমান জমিন আরো বানাইছে রাতর আরো দিন আল্লাহ বানাইছে আসমান জমিন আরো বানাইছে আল্লাহ রাতর আরো দিন আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে জমিন বানাইছে সবকিছুই প্রেমের কারণে আল্লাহ তাআলা এত ভালোবাসে রহমাতাল লিল আলামিন নবীকে সেই নবীর নাম শোনার পরে বাঘ এইবার লেজটা নাড়ান বন্ধ করে দিয়া সাথে সাথে আসমানের দিকে মুখটা তুইলা বাঘে কান্দা তার কান্দন তাকায় দেখতেছে আল্লাহর নবীর সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু আনহু দেখে আমার জীবনে কোনোদিন বাঘরে এরকম ভাবে কান্না দেখি নাই সে আসমানের দিকে মুখটা তুলে কেন কান্দে এইবার লক্ষ্য করে দেখতেছে কারণটা কি কেন কান্দে লক্ষ্য করে দেখতেছে বাঘ আসমানের দিকে তাকায় তাকায় কাঁদতে কাঁদতে হঠাৎ বাঘের জবান খুলে গেছে বন্ধুরা রে আমার বাঘের জবান দিয়ে আল্লাহ রে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ও সাহাবীর সাথে আমি একটু কথা বলতে চাই আল্লাহ গো তোমার বন্ধু নবীর এই মুহূর্তে আমি একটু তোমার বন্ধু নবীর সাহাবীর সাথে আমার মনের কথাটা একটু বলতে চাই এইবার আল্লাহ জবানে খুইলা দিছে গো বাঘটা কান্দার কয় নবীর সাহাবী এই মুহূর্তে আমি তোমার কাছে আসছি তোমাকে খাওয়ার জন্য না আমি এই মুহূর্তে আইছি রে বাঘ হইয়া তোমার কাছে কেন আইছি জানো নি আমার সারাটা জীবন আমি কাটাইলাম জঙ্গলের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছে আমি জঙ্গলের ভিতরে জীবনটা কাটাইলাম ও নবীর সাহাবী আমি তোমার প্রেমে পাগল হই নাই আমি রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া তোমারে দেখিতে আইছি এই মুহূর্তে তোমারে দেখা আমার পরাণটা জুড়ায় নেব কারণ তোমার যেই দুইটা চোখ আল্লাহ বানাইছে ওই দুইটা চোখ দিয়া তুমি নয়ন বইরা আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখেছো ওই চোখটাই আমার কাছে অনেক দামি চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দায়াম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দায়াম
আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। সাহাবী তাকায় দেখতেছে বাঘ, তাকে বলতেছে যে আমি তোমার চোখ দেখতেছি, কারণ ওই চোখ দিয়ে তুমি আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখেছো। আজকে আমি তোমার চোখটা দেখতেছি যে তোমার চোখটা আমার কাছে অনেক দামি। তোমার ওই হাত আমার নবীর হাতের সাথে হাত লাগায় তুমি কালেমা পড়ছো, তোমার ওই হাতে তো আমি কামড় দিতে পারি না, তোমার ওই হাতে আমি আঘাত করতে পারবো না। আমি তোমারে যাও ছেড়ে দিলাম, তবে আমি তোমারে দেখলাম মন ভরে, কারণ তুমি আমার নবীর সাহাবী। নবীর সাহাবী হয়ে দেখেন এত সম্মান। নবীর সাহাবী হলে বনের বাঘ পর্যন্ত সম্মান করে। পৃথিবীর শুধু বাঘ নয়, তামাম পৃথিবীর 18,000 মাখলুকাতের ভিতর সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। সেই মানুষ যদি আল্লাহরে চিনতে পারে, আমার নবীরে চিনতে পারে, আর আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সবাই তাকে সম্মান করবে, সবাই তাকে ভালোবাসবে। কাবা ঘর আপনারা নাম শুনেন, কাবা ঘর তার চাইতেও দামি হলো মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দিন।